সাম্প্রতিক সময়ে কাতারে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে একটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় নিহত হয়েছেন হামাসের প্রাক্তন গাজার নেতা খলিল আল হায়ার সন্তানের মতো ৫ জন। তবে হামাসের মূল নেতা বেঁচে গেছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন এবার ব্যর্থ হলেও পরবর্তীতে তারা অবশ্যই সফল হবে। তবে এই ঘটনায় আন্তর্জাতিকভাবে নানা ধরনের কূটনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার এই হামলা ঘটে কাতারে, কারণ কাতার দেশটি গাজার জন্য যুদ্ধবিরতি আলোচনা ও মধ্যস্থতার ভূমিকা পালন করছে। ফলে ইসরায়েলের এই হামলা কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এই ধরনের আঘাত কেবল সামরিক ক্ষতি নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ককেও প্রভাবিত করছে। ইসরায়েলি রাষ্ট্রদূত ইরিচিয়েল লেইটার বলেন, আমরা সন্ত্রাসীদের সতর্ক করেছি, তারা যেখানে থাকুক না কেন আমরা তাদের ধ্বংস করব যারা আমাদের ধ্বংস করতে চায়। এ সময় তিনি কাতারের সমালোচনা করেন হামাসকে আশ্রয় দেওয়ার জন্য, কারণ ইসরায়েল এই অভিযানকে সন্ত্রাসবাদ প্রতিরোধের অংশ হিসেবে দেখছে। আবার অন্যদিকে হামলার পরে কাতারে বেশ কিছু শীর্ষ আরব নেতার আগমন হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি, জর্ডানের ক্রাউন প্রিন্স এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স দোহায় পৌঁছেছেন। এটি কাতারের পাশে থাকা বিভিন্ন দেশের সমর্থন প্রদর্শন করছে। ইউরোপীয় ইউনিয়নও ইসরায়েলের উগ্র নীতি নির্ধারকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাদের সামরিক অভিযানে জোর দিয়েছেন। সম্প্রতি ইয়েমেনে হুতি নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে হামলার লক্ষ্য ছিল হুতি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক ক্যাম্প। হুতি গ্রুপগুলোর লক্ষ্যবস্তু আক্রমণ করলে তারা জোরালো প্রতিরোধ দেখায়, যা ইসরায়েলের সামরিক কৌশলকে প্রভাবিত করে। দোহায় ইসরায়েলের হামলায় হামাসের ৫ সদস্য নিহত হয়েছে, তবে শীর্ষ নেতা বেঁচে গেছে। নিহতদের মধ্যে ছিলেন খলিল আল হায়ার সন্তান। হামলার পর কাতারে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে, যা এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করেছে। মার্কিন রাষ্ট্রদূত মাইক হকাবি জানিয়েছেন, হামলার প্রভাব যুদ্ধবিরতি আলোচনায় কতটা পড়বে তা জানা যায়নি। হামাস জানিয়েছে যদি ইসরায়েল যুদ্ধ শেষ করে এবং সৈন্য প্রত্যাহার করে তারা সকল বন্দী মুক্ত করবে। কিন্তু নেতানিয়াহুর লক্ষ্য সর্বসামাজিক চুক্তি, সব বন্দী একবারে মুক্তি এবং হামাসের আত্মসমর্পণ। যুদ্ধবিরতি আলোচনায় এই সমীকরণকে কেন্দ্র করে কূটনৈতিক চাপ বাড়ছে। তবে এসবই কূটনৈতিক আলাপ, কিন্তু বাস্তবতা হচ্ছে এই সংঘর্ষের পরিসংখ্যান ভয়াবহ। একদিকে হামাসের হামলায় নিহত হয় ১২০০ মানুষ, আর অন্যদিকে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে এখন পর্যন্ত প্রায় ৬৪,০০০-এর বেশি মানুষ। নিহতদের বেশিরভাগই সাধারণ মানুষ। এর পাশাপাশি গাজার বিভিন্ন শহর এখন প্রায় ধ্বংসস্তূপ বলা যায়। আর এই হামলা কেবল সামরিক নয়, আন্তর্জাতিক কূটনীতিকদের মধ্যেও উত্তেজনা সৃষ্টি করেছে। কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো হামলার প্রভাব মূল্যায়ন করছে। ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং কূটনীতিক এই ঘটনার প্রতিক্রিয়া বিশ্লেষণ করেছেন। এমন প্রেক্ষাপটে বলা যায় ইসরায়েলের লক্ষ্য এখন স্পষ্ট, আর তা হল হামাসের নেতাদের ধ্বংস করা। কিন্তু আঞ্চলিক এবং আন্তর্জাতিক চাপ, যুদ্ধবিরতি আলোচনা এবং মানবিক বিপর্যয় এই অভিযানের জটিলতা আরও বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ। ভবিষ্যতে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা কিভাবে এগোবে তা এখনও অনিশ্চিত। আদৌ কি থামবে লড়াই? আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।